নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে 2025 সালের অক্টোবর মাস প্রতিটি রাশি কেমন যাবে। যদিও আজকে আমি আলোচনা করব ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কেমন যাবে, তবে একটা কথা মাথায় রাখবেন যে এই আলোচনার মূল কারণ হচ্ছে যে আমাদের আগত সুযোগগুলো কোন সুযোগটাকে ধরবো বা কোন সুযোগটাকে ছাড়বো সেটাকে জানা এবং সেই অনুযায়ী চলা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার বলা কথাগুলো প্রতিটি রাশির সাথে কম বেশি ভালো মন্দ কম বেশি মিলতেও পারে বা একটু হয়তো কম মিলল, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তার চার্টটাকে বিশ্লেষণ করে দেখতে হবে এবং প্রতিটা চার্টে নক্ষত্রের অবস্থান কেমন আছে তার উপরে ডিপেন্ড করবে। যদিও এই মাসের শুরুর আগেই কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করবে, আরও কিছু গ্রহ মাসের মাঝখান থেকে তার ঘর চেঞ্জ করবে, তাই অনেক রকমের সম্ভাবনা ভালো মন্দ সব কিছুই কিন্তু মিশিয়ে থাকবে আজকের আলোচনা। চলুন আজকে তাহলে শুরু করা যাক যে ধনু রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অক্টোবর বা দুর্গাপূজার মাস কেমন যাবে। প্রথমে আসি আমি ধনু রাশি। ধনু রাশিদের অর্থভাগ্য কেমন যাবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের প্রয়োজনীয় অর্থ হাতে কিন্তু আসবে না, বা এটাও বলতে পারেন যেটা আসেনি তার থেকেও বেশি আবার ব্যয়ের পরিমাণ কিন্তু বাড়বে। হঠাৎ করে আপনাদের স্থগিত বা সঞ্চয় করে রাখা কিছু পরিমাণ অর্থ মিসিং হয়ে যাবে বা চুরি যাবে, এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিছু পৈতৃক সম্পত্তি বা পৈতৃক জমি জায়গা থেকে আপনারা লাভবান হওয়ারও সম্ভাবনা এই মাসে রয়েছে, বা কোনো সম্পত্তি বিক্রি করে টাকা পেলেন, এই রকম জাতীয় ঘটনাও কিন্তু ঘটতে পারে। কিন্তু চেষ্টা করবেন নিজের যতটুকু অর্থ আছে তাকে সঞ্চিত করে রাখা, সুরক্ষিত করে রাখা। প্রয়োজন পড়লে আপনাদের ব্যাংক বা পোস্ট অফিসের যে দরকারি কাগজপত্রগুলো আছে সেগুলোকে সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, কারণ কিছু পরিমাণ অর্থ নষ্ট হওয়া বা চুরি যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ধনু রাশিদের। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে পার্টনারশিপ ব্যবসার মধ্যে যাবেন না এবং পরবর্তীকালে পুনরায় আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন মাসের শেষার্ধের দিক থেকে বা মাঝখান থেকে। তবে বাইরের কোনো বিনিয়োগ বা বাইরের কোনো প্রজেক্টের সাথেও নতুন করে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন যারা ব্যবসায়ী আছেন। এরপর বলি যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা আপনাদের খুবই ভালো যাবে, বা দেখা গেল যে মাসের শেষের দিক করে হঠাৎ কোনো আপনারা ভালো প্রমোশন পেলেন এবং আপনারা বসেরও সুনজরে কিন্তু থাকবে। একটু কাজের দিকে প্রেশার থাকবে, কিন্তু কোনো একটা প্রমোশন বা ভালো জায়গা কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে। এরপরে বলি ধনু রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, পড়াশোনার মধ্যে মনোনিবেশও করতে পারবেন। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছে প্রথম দিকে যতটাই আপনারা ভালো পড়াশোনা করুন না কেন, মাসের শেষের দিকে একটা কম্পিটিটিভ এক্সাম বা একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে, তাই এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি যে ধনু রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের হাতে লাগা বা হাতে আঘাত পেতে পারেন এবং হঠাৎ করে প্যালপিটেশন রেটও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে, পায়ে আঘাত পাবেন, এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং জলবাহিত কোনো রোগ বা জল সংক্রান্ত কোনো রোগে আপনারা ভুগতে পারেন, তাই এই দিকে কোনো জল খাওয়ার সময় বা কোনো জলজ স্থানে ঘুরতে বেরোনোর সময়ও কিন্তু আপনারা সাবধানে
থাকবেন বা সাবধানতা অবলম্বন করবেন। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা রিলেশনের মধ্যে আছে, তাদের রিলেশন কেমন যাবে না, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে। কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে, মাসের প্রথমের দিকটা ভালো গেলেও শেষের দিকটা কিন্তু ভালো যাবে না বা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে। তাই অবশ্যই ধনু রাশির জাতক জাতিকাদের বলবো যে কথা বলার মধ্যে সংযত হন, বা কর্কশ কথা বলা বা কথার মধ্যে অশ্লীল কোনো বাক্য ইউজ করা, এইগুলো থেকে কিন্তু একটু বিরত থাকুন, নতুবা সম্পর্কের মধ্যে দূরত্ব কিন্তু বাড়বে। এরপরে আসি মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে না, মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থভাগ্য হঠাৎ করে আপনারা অনেকটা পরিমাণে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বিভিন্ন দিক থেকে এই মাসে অর্থ রোজগারের দিক খুলে যাবে, বা অর্থাৎ বলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আপনারা অর্থ ইনকামের একটা সুযোগ পাবেন। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে শুভ কাজের জন্য ব্যয়ের পরিমাণও কিন্তু বাড়বে। এরপরে বলি যারা ব্যবসার সাথে যুক্ত আছে, মকর রাশি জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় হঠাৎ করে প্রমোশন হওয়া বা নতুন কোনো জায়গায় ভালো অফারের চাকরি আসা বা চাকরি পরিবর্তন হওয়া, এই যোগটা কিন্তু আপনাদের রয়েছে। এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার মান প্রথম দিকে যথেষ্ট ভালো থাকবে এবং পড়াশোনার রেজাল্টও ভালো হবে। উচ্চশিক্ষার্থী যারা আছেন প্রথম দিকে মনোনিবেশ একদমই থাকবে না, কারণ অহেতুক ভয় বা দ্বন্দ্ব বা আপনারা টেনশনের জন্য পড়াশোনায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, যার ফলে কাঙ্ক্ষিত ফললাভটাও কিন্তু হবে না। এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা, এরা কি ধরনের অসুস্থতায় ভুগতে পারে, লিভার সমস্যায় ভুগতে পারে, মুখমণ্ডলের মধ্যে কোনো রকম সমস্যা আসতে পারে বা আঘাত পেতে পারেন, চোখ নিয়ে, দাঁত নিয়ে, মুখ বা মাড়ি নিয়ে কোনো রকম কোনো সমস্যা আপনাদের আসবে এবং হাতে লাগবে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা যারা এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্ক ভালো মন্দ দুই মিশিয়ে চলবে, খুব বেশি নেগেটিভিটি কোনো কিছু দেখা যাচ্ছে না, যদিও এটা যার যার নিজস্ব চার্ট অনুযায়ী গণনা করা হবে। এরপরে আসি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে, প্রথম দিকে দূরত্ব বাড়লেও, প্রথম দিকে দূরত্ব বা শত্রুতার জায়গা গেলেও পরবর্তীকালে মাসের শেষার্ধের দিকে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব যে বিষয়টা সেটা আস্তে আস্তে কমে আসবে। এবং অবশ্যই মকর রাশির জাতক জাতিকা যে কোনো রকমের হোক না কেন, তাকে একটা কথাই বলবো যে কথা বলার দিকে অবশ্যই কিন্তু সাবধান হন, কারণ আপনার মুখের কথার উপর ডিপেন্ড করছে আপনাদের যে কোনো সম্পর্ক, বা কর্মস্থলে হোক বা ব্যবসার জায়গা হোক বা রিলেশনের ক্ষেত্রে হোক, মুখের কথার উপরে ডিপেন্ড করছে কতটা ভালো থাকবে বা কতটা খারাপ থাকবে। তাই কথা বলা বা কথা থ্রোয়িং এর দিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর আসি আমি কুম্ভ রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে না, অর্থনৈতিক ভাগ্যের দিকে দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় অর্থ হাতে এলো, ব্যয়ের মাত্রা প্রচুর পরিমাণে বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আপনি চেষ্টা করেও কিন্তু ধরে রাখতে পারবেন না, বা আপনার চেষ্টা থাকবে যে আমি যতটা কম খরচ করা যায় বা যতটা বুঝে খরচ করা যায়, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে আপনার এক্সপেকটেশনের তুলনায় পুনরায় কিন্তু বেশি হয়ে যাবে। স্পেশালি দেখবেন যে আপনারা যারা গাড়ি ইউজ করছেন বা ইলেকট্রনিক্স জিনিসের প্রতি বা গাড়ি জাতীয় জিনিসের প্রতি, হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেল বা হঠাৎ করে কোনো যন্ত্রাংশ খারাপ হয়ে গেল, তো সেই দিকে ব্যয়ের পরিমাণটা অতিরিক্ত বেড়ে যাবে। তো এই দিকটা একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এরপরে আসি যে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে বাইরের বিনিয়োগ আসবে বা বিদেশে কোনো
কাজের অফার বা বিদেশের কোনো বিনিয়োগ আপনার ব্যবসার মধ্যে যুক্ত হতে পারে, কিন্তু মাসের প্রথম দিকে এই সুযোগটাকে গ্রহণ করবেন না, পরবর্তীকালে আপনারা সেই সুযোগ গ্রহণ করতে পারেন এবং কোনো রকম কোনো পার্টনারশিপ ব্যবসাতে যাবেন না। এরপর হচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা চাকরির লাইনে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের নতুন একটা কর্ম পরিবর্তন আসবে, যেটা আপনাদের ভাগ্য উদয়ে কাজ করবে এবং এই পরিবর্তন অবশ্যই আপনারা হাসি মুখে মেনে নিতে পারেন বা আগিয়ে যেতে পারেন। ভালো প্রমোশন নিয়ে বা ভালো প্রমোশন যুক্ত কোনো কাজের অফার কিন্তু আপনাদের আসবে। এরপর বলি যে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীদের মাসের প্রথমের দিকে খুব ভালো পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না, যার ফলে আশানুরূপ রেজাল্ট লাভ হবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে একটু চেপে পড়ার চেষ্টা করুন, একটু শ্রম করুন, একটু মনোনিবেশ করার চেষ্টা করুন, তাহলে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ফল লাভ কিন্তু ভালো হবে, নতুবা খুব ভালো রেজাল্ট কিন্তু বলা যাচ্ছে না। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা এরা কি ধরনের শারীরিক সমস্যায় ভুগবে। তো প্রথমেই বলি যে মুখমণ্ডলের কোনো সমস্যা দেখা দেবে, স্পেশালি দাঁত নিয়ে আপনারা সমস্যায় পড়বেন, ডান চোখে আপনাদের সমস্যা কিন্তু দেখা দেবে, বা কারো কারো ক্ষেত্রে যারা বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে বলবে চোখে একটা ছানির সমস্যা দেখা দেবে, বা যাদের অলরেডি ছানি পড়ে আছে তাদের এই মাসে একটা অপারেশনেরও কিন্তু যোগ রয়েছে। তো এদিকে অবশ্যই আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে পেট সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগবেন, এই দিকটা একটু দেখা, এবং পায়ে কিন্তু আপনারা চোট পাবেন। আচ্ছা, এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা এদের রিলেশন কেমন থাকবে। দাম্পত্য রিলেশন একদমই ভালো থাকবে না, দূরত্ব বাড়বে, এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কে মধুরতা এই মাসেও কিন্তু আপনাদের বজায় থাকবে। এরপরে আসি আমি মীন রাশির জাতক জাতিকা। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে। তো সেক্ষেত্রে বলবো যে আপনাদের অর্থনৈতিক ভাগ্য দেখা যাচ্ছে যে পৈতৃক সূত্র ধরে কোনো জমি জায়গা থেকে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু বাড়বে। এছাড়া মাসের প্রথম দিকে অর্থনৈতিক সাপোর্ট যথেষ্ট ভালো থাকবে, কিন্তু ব্যয়ের মাত্রাও কিন্তু বজায় থাকবে, যেটা মাসের শেষের দিকে কিন্তু অতটাও অর্থনৈতিক সাপোর্ট বজায় থাকবে না। যদিও পুরো মাসটা ধরেই কোনো পৈতৃক সম্পত্তি থেকে জমি জায়গা থেকে আপনারা অর্থনৈতিক লাভবান হবেন বা অর্থনৈতিক উন্নতির মুখোমুখি হবেন। এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে যদি আপনারা পার্টনারশিপ ব্যবসা করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু মাসের শেষের দিকে কোনো পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করা বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, এই ধরনগুলো কিন্তু আপনাদেরকে বন্ধ রাখতে হবে বা বন্ধ করতে হবে, কারণ পরবর্তীকালে যে কোনো রকমের ইনভেস্ট পরবর্তীকালে আপনাদের ক্ষতির সম্মুখীন হবেন বা ক্ষতিকর কারণ হবে। তাহলে মাসের প্রথমার্ধের দিকে আপনারা ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গা যথেষ্ট ভালো থাকবে, আপনি একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ পাবেন, এবং যদি আপনাদের কারো ক্ষেত্রে পদোন্নতি আটকে থাকে তাহলে এই মাসে কিন্তু পদোন্নতির যোগ আছে, এবং ভালো স্কিম সমেত পদোন্নতির কিন্তু যোগ কিন্তু রয়েছে, এবং চাকরির স্থলও কিন্তু ভালো থাকবে আপনাদের জন্য। এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো উচ্চ শিক্ষার্থী এবং প্রাইমারি শিক্ষার্থী, উচ্চ শিক্ষার্থী এবং যারা প্রাইমারি আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। শুধুমাত্র চেষ্টা করবেন কোনো সময় আপনাদের মানসিকতার মধ্যে খুব অবদমন বোধ কাজ করবে, খুব উৎকণ্ঠা বোধ কাজ করবে, এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, নতুবা পড়াশোনার মান এবং তার রেজাল্ট দুই ভালো থাকবে। এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন এরা কোন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগবে। শারীরিক অসুস্থতার ক্ষেত্রে দেখা গেল যে তলপেটে একটা যন্ত্রণা শুরু হতে পারে, এবং
সংক্রান্ত কোনো সমস্যা বা ইউরিনাল সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন। আর হচ্ছে দেখা যাচ্ছে যে হঠাৎ করে মাথায় লাগতে পারে বা মাথায় আঘাত হতে পারে। এই মাসটাই কিন্তু বরাবরই একটা ছোটোখাটো মাথার যন্ত্রণা হওয়া, মাথায় আঘাত লাগা বা রক্তপাত হওয়া, এই বিষয়গুলো কিন্তু ঘটবে। তাই সাবধানে পথ চলবেন বা সাবধানে দেখে শুনে বুঝে আপনাদেরকে চলাফেরা করতে হবে। এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা যারা রিলেশনের মধ্যে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে, কিন্তু মাসের শেষের দিকে একটু চিড়চিড়ে মনোভাব আসবে, উভয়ের মধ্যে মানসিকতার মধ্যে একটু দূরত্ব আসবে, কিন্তু ন্যাচারালি এমনি ভালোই যাবে। কিন্তু যারা আপনার প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধ্যে একটু চিড়চিড়ে ভাব বজায় থাকলেও পরবর্তীকালে সম্পর্কের মধ্যে দূরত্ব অনেক কমে আসে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং অবশ্যই যদি কোনো মন্তব্য করা থাকে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।